আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা আছি বর্তমানে মথুরাপুর দেউলে। এখন আমরা এখন ড্রোনটা ফ্লাই করব। ব্যাটারি ব্যাটারি লাগাচ্ছে, ফিটিং করা হয়ে গেছে। এখন হচ্ছে ড্রোন। বর্তমানে আমরা অবস্থান করছি ফরিদপুর জেলায় মধুখালী থানা দেউল মথুরাপুরে, সেই দেউলে যেইটার নামেই নামকরণ হয়েছে মথুরাপুর দেউল। আর এইটা দেখতে যে কতটা সুন্দর সেটা আপনারা নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না। এই জায়গাটা আসলে অনেক সুন্দর একটা জায়গা, অনেকেই ঘুরতে আসে, অনেকেই দেখতে আসে। ফরিদপুর জেলায় তিনটা জিনিস বিখ্যাত, এর মধ্যে অন্যতম আছে মথুরাপুরের দেউল, সাতরের জামে মসজিদ, পল্লীকবি জসীমউদ্দীনের বাড়ি। আমরা বর্তমানে অবস্থান করতেছি মথুরাপুরের দেউলের সেই দেউলটি পাখির চোখে দেখার জন্য। আমরা ড্রোন ফ্লাই করেছি এবং ড্রোনের ভিডিও আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন। উপর থেকে পাখির চোখে কেমন দেখা যায় এই মথুরাপুরের দেউলটি। শত বছরের প্রাচীনতা বুকে ধারণ করে আজও দেউলটি দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। আকাশ থেকে তাকালে বোঝা যায় কেমন রাজকীয়ভাবে দাঁড়িয়ে আছে স্থাপনাটি। এর চারপাশে নির্মল প্রকৃতি, গ্রামের নিস্তব্ধতা আর দেউলের আকাশ ছোঁয়া অবয়ব সব মিলে যেন এক অপরূপ দৃশ্য তৈরি করে। বয়সের ছাপ যদিও পড়েছে দেউলটির ইট আর কারুকাজ, আজও দেখলে মনে হয় একটা সময় এখানে কত শিল্পী, কত শ্রম আর কত স্বপ্ন লুকিয়েছিল। ইতিহাসের প্রতি শ্রদ্ধা আর অজানাকে জানার আকাঙ্ক্ষা আমাদের বারবার টেনে আনে এমন স্থানের দিকে। মথুরাপুর দেউল সেই আহ্বানে জানাচ্ছে শত বছর ধরে। ফরিদপুর জেলার মধুখালী থানার মথুরাপুর গ্রাম শান্ত একটি গ্রাম, যার বুকে লুকিয়ে আছে প্রাচীন ইতিহাসের অমূল্য স্মৃতি। আজ আমরা জানব সেই মথুরাপুর দেউলের নির্মাণের রহস্যময় গল্প। ইতিহাসের মতে প্রায় 700 থেকে 800 বছর আগে এই দেউল নির্মাণ করা হয়েছিল। প্রাচীন বাংলার সেনবাপাল আমলের শেষ দিকে। তখন এই অঞ্চলের হিন্দু ধর্মীয় অবলম্বীদের প্রভাব ছিল প্রবল, আর দেবদেবীর পূজার জন্য বড় বড় দেউল গড়ে তোলা হতো। গ্রামবাসীর মুখে শোনা যায় এককালের গল্প। এক ধনাঢ্য জমিদার পরিবার তাদের বংশীয় দেবতার উদ্দেশ্যে দেউলটি নির্মাণ করেছিল। দূর দূরান্তের কারিগর, রাজমিস্ত্রি, শিল্পীরা এখানে এসে মাসের পর মাস কাজ করেছিল। দেউলের ইটগুলো ছিল বিশেষ ধরনের পোড়া ইট, যার মসৃণতা আর শক্তি আজও চোখে পড়ার মতো। তাদের কথা অনুযায়ী ইট বানাতে ব্যবহার করা হতো জল, চুন, গোবর, গুড় মিশ্রণের বিশেষ প্রযুক্তি, যার ফলে এই দেউলটি শত বছর পার করেও এখনো দাঁড়িয়ে আছে অটুট। কথিত আছে দেউলটি নির্মাণের সময় ধর্মীয় আচার অনুষ্ঠান চলত দিনরাত। মন্দির ছিল শুধু উপাসনার স্থান নয়, ছিল সংস্কৃতি, গান বাজনা আর উৎসবের কেন্দ্রবিন্দু। সময়ের সাথে সাথে জমিদারি ব্যবসা ভেঙে যায়, মানুষ স্থান পরিবর্তন করে, আর ধীরে ধীরে এই দেউলটি পরিত্যক্ত হয়ে পড়ে। গাছপালা নিজের মতো করে ঢেকে নিতে থাকে এই প্রাচীন স্থাপনাকে। মথুরাপুর দেউল আজও ইতিহাসের নীরব সাক্ষী। সে আমাদেরকে জানায় কালের স্রোতে মানুষ বদলে যায়, কিন্তু স্থাপত্যের অমর গল্প বেঁচে থাকে শত বছর ধরে। সম্মানিত ভিউয়ার্স, মথুরাপুর দেউল সম্পর্কে আপনারা যদি আরো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন। কি কি জানতে চান, কি সম্পর্কে জানতে চান। আমি যেসব তথ্য আপনাদের সামনে উপস্থাপনা করেছি সেগুলো সবকিছু গুগল থেকে নেওয়া এবং অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে সেই সব ওয়েবসাইট থেকে এই তথ্যগুলো নিয়ে আপনাদেরকে দিই। সম্মানিত ভিউয়ার্স, মথুরাপুর দেউল সম্পর্কে আমি যতটুকু জানতাম এবং কিছু গবেষণা করে যতটুকু জানতে পারছি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমি কি জানতে পারি আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন? যদি একটু কষ্ট করে কমেন্ট বক্সে লিখে যেতেন কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আর যদি ফরিদপুর জেলায় হয়ে থাকে তাহলে কোন থানা থেকে দেখতেছেন প্লিজ একটু বলে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন, সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।